কোশ্চেনের আরও একটি গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং ইত্যাদি হয় তবে এটা কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে ইট বসে। আই রিপিট, অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং ইত্যাদি হয় তবে এটা কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে দেয়া বসে। ফর এক্সাম্পল, নাথিং ইজ সার্টেন, এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ, কারণ হচ্ছে গিয়ে নাথিং। আর সেন্টেন্সটি নেগেটিভ হলে এটা কোশ্চেনটা হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে এটা কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, সেজন্য ইজটাকে আমরা ব্যবহার করব। আর সেন্টেন্সটা নেগেটিভ হওয়ার কারণে ইজ ইজি থাকবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং ইত্যাদি হয় তবে এটা কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে ইট বসে। সো নাথিং ইজ সার্টেন, এটাকে এটা কোশ্চেন করলে হবে ইজ ইট। তারপর সেন্টেন্সটা হচ্ছে নাথিং গেইনস উইদাউট পেইনস, এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ, কারণ হচ্ছে গিয়ে নাথিং। আর সেন্টেন্সটি নেগেটিভ হলে এটা কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে এটা কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে, তবে এই সেন্টেন্সটাতে কোনো অক্সিলারি ভার্ব নেই। আর অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুসারে ডোন্ট, ডাজেন্ট অর ডিডেন্ট থেকে কোনো কিছু বসাতে হবে। এখন ডোন্ট অর ডাজেন্ট অর ডিডেন্ট থেকে কোনো কিছু বসানোর আগে আমাদেরকে দেখতে হবে যে সেন্টেন্সটা কোন টেন্সে আছে। এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেই জন্য আমরা ডোন্ট অর ডাজেন্ট থেকে কোনো কিছু বসাবো। এখন ভার্বটা যেহেতু সিঙ্গুলার ভার্ব সেই জন্য আমাদেরকে বসাতে হবে ডাজেন্ট। তবে শুরুতেই আমরা ডিসাইড করে রেখেছিলাম যে সেন্টেন্সটি নেগেটিভ হলে এটা কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ, সেই জন্য আমরা ডাজেন্ট লিখতে পারবো না, আমাদেরকে লিখতে হবে ডাজ। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং ইত্যাদি হয় তবে এটা কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে ইট বসে। সো নাথিং গেইনস উইদাউট পেইনস, এটাকে এটা কোশ্চেন করলে হবে ডাজ ইট। নাও দ্য নেক্সট ওয়ান ইজ নাথিং ইজ ইম্পসিবল, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ, কারণ হচ্ছে গিয়ে নাথিং। আর সেন্টেন্সটি নেগেটিভ হলে এটা কোশ্চেনটা হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে এটা কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে, ইজ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য ইজটাকে আমরা ব্যবহার করব। আর যেহেতু এটা কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ সেজন্য ইজ ইজি থাকবে, ইজের সাথে নট যুক্ত করে ইজেন্ট লেখা যাবে না। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং ইত্যাদি হয় তবে এটা কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে ইট বসে। সো নাথিং ইজ ইম্পসিবল, এটাকে এটা কোশ্চেন করলে হবে ইজ ইট। নেক্সট ওয়ান ইজ এনিথিং ইজ হার্মফুল ফর ইউ, এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, সেজন্য এটা কোশ্চেনটা হবে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে এটা কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, সেজন্য ইজটাকে আমরা ব্যবহার করব। আর ইজের সাথে নট যুক্ত করে লিখতে হবে ইজেন্ট। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং ইত্যাদি হয় তবে এটা কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে ইট বসে। সো এনিথিং ইজ হার্মফুল ফর ইউ, এটাকে এটা কোশ্চেন করলে হবে ইজেন্ট ইট।